বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কলকাতা। আর কেন গিয়েছিলাম তার জন্য তো একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসছে। হ্যাঁ, তোমরা আন্দাজ করে আমাকে কমেন্টে জানাতেই পারো। হে হাই, সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোর আগেই আমরা গিয়েছিলাম দিদির বাড়ি ইচ্ছাপুর, আর সেখান থেকে ব্যারাকপুর খুব একটা দূরে। বাড়ি ফেরার আগের দিন আমরা সকলে মিলে ঠিক করলাম ঘুরতে যাব ব্যারাকপুরে। সো যেমন কথা তেমন কাজ, মঞ্জিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম জুডিও যাওয়ার জন্য। আর জুডিওতে গিয়ে দেখি এখানের তো একটা মারাত্মক কালেকশন। কিন্তু শপিং করার লোভকে খণ্ডন করে আমরা শুধুই মাত্র একটু টি শার্ট বা কিছু কসমেটিক্স এসবই দেখছিলাম। আমরা যেহেতু গিয়েছিলাম মহালয়ার পরে, তাই অলরেডি আমাদের পুজোর শপিং হয়েই গিয়েছিল, তাই টুকিটাকি একটু টি শার্ট এসবই আমরা দেখছিলাম। এছাড়াও কিন্তু আমি একটা টি শার্ট ট্রায়ালও দিয়েছিলাম, যেটা আমার পছন্দ ছিল, কিন্তু আমার দিদি সে তো আমাকে কোনো মতেই ওটা নিতে দেবে না, তাই হাতে ধরে জকের ধনের মতো আগলে রাখলেও সে আমায় ওটা নিতে দেয়নি। এরপর ট্রায়াল দিচ্ছিলাম এই হিলসটা, যেটা দেখতে ভীষণ সুন্দর হলেও নেওয়ার মতো অবস্থায় ছিল। আর শুধু আমি না, ছোট দিদি ভাই সবাই আমরা এটা ট্রাই করেছিলাম। যাই হোক, এরপর চলে এসেছিলাম আমরা এই কসমেটিক্স এরিয়াটাতে, যেখানে ছিল প্রচুর লিপস্টিক্স আর প্রচুর জিনিসপত্র। যাই হোক, আমি খুব একটা দেখিনি, কিন্তু দিদি ছোটদি এরা সবাই এখানে ট্রায়াল দিচ্ছিল। দিদি আর ছোটদি মিলে বেশ কিছু জিনিস এখান থেকে নিয়েও, কিন্তু ছোটদি দাঁড়িয়ে পড়েছিল বিলিং এর। যেহেতু দুর্গাপুজোর সময় ছিল, তাই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর তারপর বিলিং করিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম ট্রেন্ডসে। এখন যদি আমি জুডিওর ফার্স্ট এক্সপিরিয়েন্স বলি, তাহলে বলবো খুবই ভালো, কেননা এখানে আমি প্রথমবার গেছি আর আমার সত্যি খুব ভালো লেগেছে। যদি বলি ট্রেন্ডসের কথা, সেখান তো জিনিসের হাতই দেওয়া যায় না, এত পরিমাণ দাম। কেন জানি না, আমার এখানে সব কিছুই খুবই ওভার রেটেড লাগছিল। যাই হোক, এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি একটা চায়ের দোকানে, যেটা ছিল একেবারে ব্যারাকপুর স্টেশনের বাইরে। আমরা গেছিলাম ব্যারাকপুরের এই ব্যাগের দোকানটা, যেটার নাম আমার জানা নেই, কিন্তু এত পরিমাণ জিনিস ছিল ওখানে আর এত ঢালাও বিক্রি হচ্ছিল, তা দেখে আমার ছোটদিও দুটো ব্যাগ নিজের জন্য নিয়ে নিয়েছে। আর তারপরে চলে এসেছিলাম তোমার আমার সকলের ফেভারিট দাদা বৌদি। সময় ফুড ব্লগারদের পাতায় পাতায় এত নাম শুনেছি, তো একবার এসেছি যখন, তাহলে তো যেতেই হবে। এখানে ঢুকে এখানকার অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল, আর স্টাফদের ব্যবহার নিয়ে সত্যি কোনো কথা হবে না। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম এই তন্দুরি রুটি, ওর সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। এবার হয়তো অনেকের প্রশ্ন হতে পারে, দাদা বৌদি গিয়ে তোমরা বিরিয়ানি ট্রাই করোনি? সত্যি কথা বলতে আমি একেবারে বিরিয়ানি পার্সন নই। এখানে বাকি তিনজন সত্যি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি যেহেতু খাবো না, তাই কিন্তু ওরাও এখানে স্যাক্রিফাইস করে। একটা জিনিস কিন্তু এখানে আমি খুবই লক্ষ্য করেছি, যেটা হচ্ছে প্রতি মিনিটে একজন সুইপার এসে এখানটা বারবার পরিষ্কার করছিল টাইলসগুলো, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। এখানকার অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া আর ওভারঅল আমার সবই প্রায় ভালোই লেগেছে। এর বিল ওই 480 বা 460 এরকম কিছু হয়েছিল, যদিও এই মুহূর্তে আমার মনে নেই। বাকি সকলের কেমন লাগলো চলো সেটাই একবার শুনে নিই সকলের কাছ থেকে। ঠিক আছে, এই তোদের কেমন লাগলো? কেমন লাগলো? তো দিদির তো এবারে বিরিয়ানিটা আর খাওয়া হলো না, কিন্তু নেক্সট টাইম সুযোগ হলে অবশ্যই আমরা সকলে আবার আসবো। যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম ওখান থেকে একেবারে সোজা আমাদের ইচ্ছাপুরের পলতার ঘাটে। দুর্গাপুজোর আগে গিয়েছিলাম, তাই চারিদিক ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর হ্যাঁ, প্যান্ডেল তার তো কোনো কথাই হবে না। রাত জেগে শিল্পীরা এত সুন্দর করে কাজ করছে, ভালো না হয়ে যাবেই বা কোথায়। আর মায়ের মূর্তিখানা, তা দেখলে তোমাদের চোখ অবশ্যই জুড়িয়ে যায়। মায়ের মূর্তিখানা কেমন হয়েছে তা তোমরাই জানাও না হয় কমেন্ট। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।